আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে টেলিগ্রামের ফুল স্ক্রিন অ্যাপ তৈরি করা যেতে পারে। যেরকম এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিনিমাইজড অ্যাপ, এটা হচ্ছে ম্যাক্সিমাইজড। আর এই সাইডে এটা হচ্ছে ফুল স্ক্রিন অ্যাপ যেটা এক্সিস্ট মোডে থাকে বাই ডিফল্ট। আর এই সাইডে এটা হচ্ছে ফুল স্ক্রিন অ্যাপ যেটা পারমিশন নেওয়া আছে। তো আমরা আজকে এরকম কিছু একটা তৈরি করব বা আমরা দেখব কিভাবে একটা এক্সিস্ট ফুল স্ক্রিন মিনি অ্যাপের রিকোয়েস্ট ফুল স্ক্রিন মিনি অ্যাপ বা এরকম কিছু করা যেতে পারে। তো এটার জন্য আমরা যে জিনিসটা করব, আমরা ফার্স্ট অফ অল আমরা প্যাকেজে যাব অ্যান্ড প্যাকেজে গিয়ে এখানে আমরা একটা নতুন মিনি অ্যাপ ক্রিয়েট করে নেব এই কমান্ডার মাধ্যমে। তো আমি সময় বাঁচানোর জন্য আমি একটা মিনি অ্যাপ অলরেডি তৈরি করে ফেলছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনি অ্যাপ নামে যে ফাইলটা আছে, এটার ভিতরে এই যে মিনি অ্যাপ এটা। তো আমি এটাকে আমার ভিএস করে রান করি। তো আমি এই ডাইরেক্টরিটা আমার ভিএস করে ওপেন করলাম অ্যান্ড এটা হচ্ছে আমার মিনি অ্যাপ এর ফুল প্রজেক্ট। এইখানে আপনার এই প্যাকেজ থাকবে না, প্যাকেজটা ইনস্টল করবেন npm i দিয়ে or npm install অফকোর্স npm যেহেতু রান করবেন তো নোট থাকতেই হবে আপনার মেশিনে। তো সর্বপ্রথম আপনি যে জিনিসটা শিখবেন, আপনি সবকিছু দেখবেন যে বাই ডিফল্ট কিরকম আছে বা কিরকম দেখা যায়। তো তারপর আপনি টার্মিনালে যাবেন, এখানে লিখবেন npm run dev। আচ্ছা, এখানে npm run dev লিখবেন কেন? যদি আপনি প্যাকেজে যান, এখানে কিছু স্ক্রিপ্ট আছে যার মধ্যে একটা আছে div। তো এই আপনি এই ডিভটাকেই আপনি রান করতেছেন, এটা লোকাল আপনার মেশিনে রান হচ্ছে। ওকে, তো আমি এখন এই পাতে যদি একটু যাই, তাহলে আমি এরকম কিছু একটা পাচ্ছি। অ্যান্ড আমি যদি এটা ডেভেলপার টুলে অন করি বা ডেভ টুলে অন করি, তাহলে এরকম একটা রেজাল্ট পাওয়া যাইতেছে। অ্যান্ড এটা যদি আমি ক্লিক করে আমি দেখতে পাচ্ছি সিগনেচার বা বাই ডিফল্ট যে টেমপ্লেটটা থাকবে ওই টেমপ্লেটটা এখানে আমি দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি এটাকে টেলিগ্রাম মিনি অ্যাপে হিসেবে রান করতে। তো আমি এখানে পোর্ট ফরওয়ার্ডিং করব 5173, যেটা হচ্ছে ভাইটের ডিফল্ট কোড ওইটা। ওকে, তো আমি পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য ভিএস কোডের যে পোর্ট ফরওয়ার্ডিং সিস্টেমটা আছে সেটাকেই ব্যবহার করব। আশা করি এটা আপনি পারেন, না পারলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আশা করি দেখে আসবেন। ওকে, তো এখন যদি আমি টেলিগ্রামে যাই, টেলিগ্রামে এটা আমি পোর্টটা ওপেন করা আছে অ্যান্ড এখানে আমার একটা ডেভ বা টেস্টিং বোর্ড হিসেবে আমি অনেক আগে বানিয়ে রাখছিলাম। অ্যান্ড এখানে ওই ওয়েব অ্যাপের লিঙ্কটা সেট করাই আছে, দেখতে পাচ্ছেন এটা আর এটা সেম। এটা আমি এই যে কিছুক্ষণ আগে সেট করছি, 53 আমি টেস্টিং করার জন্য সেট করছিলাম। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এটা রান হচ্ছে। তবে একটু ওয়েট করি, এটা এইভাবে রান হলো। তো যদি আমরা ফুল স্ক্রিনে এটা রিকোয়েস্ট নিই, তাহলে ডেস্কটপের জন্য এটা কিন্তু পুরা যেরকম টেলিগ্রাম ব্যাকগ্রাউন্ডে টেলিগ্রাম অ্যাপ পুরা করা আছে এরকমই হবে। আবার এটা যদি মোবাইলে হয়, মোবাইলেও পুরা স্ক্রিনটা নেবে। তো করে ফেলে। তো এটা যদি আপনি ভেবে থাকেন যে এটা করবেন হচ্ছে index.tsx এ, তাহলে আপনি চেষ্টা করতে পারেন। কারণ আমি এখানে আগে একবার চেষ্টা করে দেখি রিকোয়েস্ট ফুল স্ক্রিন, এটা যদি আমরা দিই এখানে অ্যান্ড এটা লোড হচ্ছে, রিলোড হচ্ছে অ্যান্ড আই উইশ একটা এরর পাবো আমরা। ওকে, একটা রিলোড দিলাম, এটা কাজ করতেছে না, এটা এরর আসার কথা। ওকে, তো এই সেম জিনিসটা আপনি কোথায় করবেন? আপনার যে পেজটা, যে পেজে আপনি ফুল স্ক্রিন মিনি অ্যাপটা করতে চাচ্ছেন বা যেখানে আপনি ফুল স্ক্রিন মিনি অ্যাপটা করবেন সেখানে যাবেন। সাপোজ আপনি চাইলে যে কোনো একটা প্যানেল লেআউট বানাতে পারেন, ওই লেআউটের ভিতরে করবেন। অফকোর্স ঘটে যেহেতু মিনি অ্যাপ নিয়ে কাজ করতেছেন, আপনার রিয়াক্ট নিয়ে কাজ করলে রিয়াক্ট টুলকিট বা ওই ধরনের জিনিসপত্র ইউজ করা পড়তেই হয়। আবার রিয়াক্ট রাউটার ইউজ করলে আপনি প্যারেন্ট লেআউট বা লেআউটের একটা জিনিস পাবেন, ওইখানে আপনি এটা কল করতে পারেন। তো আমি আপাতত এই রিকোয়েস্ট ফুল স্ক্রিন নামে যে এখানে এটা কল করে দিলাম। আর এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ বা হোম পেজটা। তো আমি যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি ফুল স্ক্রিন হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি সেটিং বাই জন্য দেখতে পাচ্ছি, তো এটা কাট করলাম। এটা যদি আবার রান করি, আমি আবার রান করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, এর মানে আমরা সাকসেসফুলি করে ফেলতে পারছি। কিন্তু এই জিনিসটা, এই সেম জিনিসটা যদি আমরা মোবাইলে করি, তাহলে মোবাইলেও আমরা এই যে স্ক্রিনশটটা দেখাইলাম একটু আগে, ওদের এই যে এটার মতো হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই জিনিসটা করতে হয়, এটা খুব সিম্পল। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।